করিমগঞ্জে পদার্পণ করলেন বেলুর মঠের প্রশাসনিক সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ। রবিবার বিশাল কনভয় নিয়ে করিমগঞ্জ পৌঁছান তিনি। শিলচর পুলিশ স্কট করে নিয়ে আসে তাকে। করিমগঞ্জের ছন্তরবাজার পয়েন্ট থেকে বাইক র্যালি সহ ঢাকঢোল বাজিয়ে রামকৃষ্ণ মিশনে নিয়ে আসা হয় মহারাজকে। ছন্তরবাজার পয়েন্ট থেকে মিছিল ও বাইক র্যালির মাধ্যমে মহারাজকে নিয়ে আসতে উপস্থিত ছিলেন স্বামী রামভদ্রানন্দজি মহারাজ, করিমগঞ্জের উপপৌরপতি সুখেন্দু দাস সহ অন্যান্যরা। এখানে স্বাগত জানাতে প্রচুর সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন। রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক প্রভাসানন্দজি মহারাজকে সঙ্গে নিয়ে রোববার তিনি একটি নতুন ভবন ও গেটের শিলান্যাস করেন। জানা গেছে ভবন নির্মাণে ব্যয় হবে প্রায় 2 কোটি টাকা। তার সঙ্গে করিমগঞ্জ এসেছেন মৃন্ময় মহারাজ, যিনি করিমগঞ্জে বহু বছর ছিলেন। মহারাজ সুবীরানন্দজির সঙ্গে শিলচর সহ ত্রিপুরা রামকৃষ্ণ মিশনের জনকয়েক মহারাজও এসেছেন করিমগঞ্জে। এই দিন রাতে অনুষ্ঠিত হয় ধর্মসভা। কাছাড়ের কাশীপুরে মাটি কাটতে গিয়ে অঘটন, মাটি ধসে মৃত্যু জেসিবি চালকের। নিহত জেসিবি চালকের নাম জাহাঙ্গীর আলম লস্কর। কাছাড়ের জয়পুরে ঘর রয়েছে নিহতের। এই ঘটনায় ব্যাপক চর্চা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে। এই ঘটনাতে নেমেছে কাছাড় পুলিশ প্রশাসন।
রাধারমণ সেবক সংঘ গ্রুপের ৫ম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তাতে ভক্তদের সঙ্গে রাধারমণ গোস্বামীর জীবনী বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। করিমগঞ্জ সুভাষনগরে থাকা প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির আশ্রমে অনুষ্ঠিত হয়। তাতে রাধারমণ গোস্বামী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। ধর্মীয় বিভিন্ন আলোচনা হয়। আমরা রাধারমণ সেবক সংঘ গ্রুপের তো আজকে আমাদের রাধারমণ সেবক সংঘর এই প্রোগ্রাম। প্রথম আমার কথা হচ্ছে যে রাধারমণ সেবক সংঘের যে প্রোগ্রাম আমরা করছি, রাধারমণ সেবক সংঘের উদ্দেশ্যটা কি? এই গ্রুপটা অ্যাকচুয়ালি রাধারমণের, আমরা সবাই রাধারমণের শিষ্য। আমাদের প্রত্যেকের উচিত রাধারমণের প্রচার করা, আমাদের মূল উদ্দেশ্য। কারণ রাধারমণের যদি প্রচার না হয়, আমি চাই গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন প্রান্তে। আজকে আমরা রাধারমণ সেবক সংঘ মোবাইল গ্রুপের ৫ম বার্ষিক ভক্ত সম্মেলন। বিগত 2019 ইংরাজি থেকে আমরা 4টা ভক্ত সম্মেলন করে এসেছি। প্রথমটা অনুষ্ঠিত হয়েছিল এই প্রভুর আশ্রমে, দ্বিতীয়টি প্রভুর আশ্রম শিলচর ন্যাশনাল হাইওয়েতে, তৃতীয় অধিবেশন শিলিগুড়ি কালীমাতার মন্দির প্রাঙ্গণে এবং 2023 ইংরাজিতে নিলামবাজার বাহাদুরপুরস্থিত মহাপ্রভুর আখড়ায়। আজ ৫ম বার্ষিক ভক্ত সম্মেলন রাধারমণ সেবক সংঘ মোবাইল গ্রুপের প্রভুপাদ শ্রী রাধারমণ গোস্বামীজির আশ্রম করিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই অধিবেশন বা ভক্ত সম্মেলন আমাদের করার উদ্দেশ্যই হচ্ছে আমরা বছরে একটা দিন সবাই একত্রিত হব, প্রভুর সম্বন্ধে আলোচনা করব এবং আমরা প্রভুর জীবনী নিয়ে প্রতি মাসে একটা প্রতিযোগিতা করে থাকি। প্রতি মাসে যারা বিজয়ী হয়, বৎসরে 12 মাসের সকল বিজয়ীদের হাতে আমরা এই অধিবেশনে আমরা পুরস্কার সম্পর্কে তুলে দিই। এবং বিগত 2023 ইংরাজির অধিবেশনে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের গ্রুপের মধ্যে যে সকল ছেলেমেয়েরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হবে তাদেরকে আমরা গ্রুপের পক্ষ থেকে সম্মাননা প্রদান করব। এবং এই বছর থেকে আমরা আরেকটা আমরা সম্মাননা শুরু করেছি, সেটা হলো উপাসনা মণ্ডলীকে গ্রুপের পক্ষ থেকে সম্মাননা প্রদান। এবার আমরা নির্বাচিত 10টা উপাসনা মণ্ডলীকে সম্মাননা প্রদান করছি। আমাদের মোবাইল গ্রুপের উদ্দেশ্য হচ্ছে প্রভুর প্রচার এবং প্রসার এবং গুরু পাতা ভগিনীদের মধ্যে সুভাতৃত্ব তুলে ধরা, নেশামুক্ত সমাজ গঠন করা এবং দুস্থ পরিবার হোক, ছেলেমেয়ে হোক, তাদেরকে আমরা যথাসাধ্য সাহায্য করা। অনুমানিক আজকে কতজন স্টুডেন্টদেরকে আপনার সম্বর্ধনা? আজকে আমরা 11 জন ছাত্রছাত্রীকে সম্মাননা প্রদান করেছি, 10টা উপাসনা মণ্ডলীকে সম্মাননা প্রদান করব এবং আমাদের মাসিক প্রতিযোগিতায় অসংখ্য বিজয়ী আছে। কোনো মাসে 10 জন, কোনো মাসে 15 জন, এরকম করে প্রায় 150 থেকে 200 জনকে আজকে আমরা সম্মাননা প্রদান করব। চোখের চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা হলো করিমগঞ্জে। চোখের রোগ নির্ণয়ের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে করিমগঞ্জে। এইগুলো খুবই মূল্যবান। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্বাধুনিক ডায়াগনস্টিক টুলস করিমগঞ্জে ইনস্টল করা হয়েছে। চৌধুরী আই হসপিটালের কর্ণধার এইচ.কে চৌধুরী রোববার করিমগঞ্জে এক অনুষ্ঠানে কথা জানান। সীমান্ত শহরের শম্ভুসাগরের পাশে চৌধুরী আই ক্লিনিকের যাত্রা শুরু উপলক্ষে রোববার রামকৃষ্ণ মিশন রোডে বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে আই হসপিটালের এমডি এইচ.কে চৌধুরী বলেন, করিমগঞ্জে চালু হতে যাওয়া চৌধুরী আই ক্লিনিকের জন্য খুবই উন্নত মানের ডায়াগনস্টিক টুলসের ব্যবহার করা হবে। তিনি বলেন, মেডিকেলে মোট 19টি বিষয় আছে।
আর এগুলো নির্ণয়ে অত্যাধুনিক রোগ নির্ণয় যন্ত্রপাতি দরকার। বলেন, চোখের রোগের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা সম্ভব নয়। তার কথায় যথাযথ রোগ নির্ণয় হলে চিকিৎসা নির্ভুল এবং সঠিকভাবে করা সম্ভব। আর এজন্যই উত্তর পূর্বের মধ্যে সর্বাধুনিক ডায়াগনস্টিক টুলস আনা হয়েছে করিমগঞ্জে স্থাপিত চৌধুরী আই ক্লিনিকে। সীমিত ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই, প্রশংসা করি এই করিমগঞ্জ শহরের রিসার্চ সেন্টার এবং আপনাদের আশীর্বাদ আশা প্রাপ্তি হয়ে এইখানে শুরু করা চৌধুরী আই ক্লিনিক শম্ভুসাগর পার্কে সবার তরফ থেকে আমি ওয়ার্ম ওয়েলকাম জানাই আপনাদের সবাইকে। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন এই কামনা করি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে। আজকে সত্যি একটা করিমগঞ্জের জন্য একটা সত্যি বিরাট একটা বড় এবং পবিত্র দিন। আমার হাসপাতাল ইনগুরেশন না এটা না, আজকে বেলুর মঠের সেক্রেটারি মহারাজ শ্রদ্ধেয় সুবীরানন্দজি মহারাজ এইখানে পা রেখেছে। উনার সঙ্গে আরো অনেক সাধু সন্তরা এইখানে এসেছে। তো আমি একটা কসমিক রে অনুভব করছি। এই পূর্ণ দিনে আমি সুযোগ পেলাম আমার ক্লিনিক শুরু করার। এই জন্য আমি ভাবছি আমি ভাগ্যবান এবং করিমগঞ্জের জন্য নিশ্চয়ই বেলুর মঠের সেক্রেটারি মহারাজ সারা বিশ্ব ঘুরে বেড়ান, আজকে এই করিমগঞ্জ প্রান্তিক শহরে এসেছেন, এটা তো আমাদের সবার জন্য একটা গর্বের ব্যাপার। স্বাস্থ্য সেবার ব্যাপারে একটু না বললে না হয়। হেলথ সার্ভিসেস করিমগঞ্জ জেলায় এটা মানতেই হবে যে প্রায় আপনার রেটিনাতে একটা জল জমেছে, কিংবা আপনার রেটিনা ছিঁড়ে গেছে, কিংবা আপনার আইডি ডকুমেন্ট ধরা পড়েছে, তখন আমাদেরও একটা মনে একটা ভরসা হয়, ভালো লাগে, আর রোগীরও একটা ভরসার স্থল হয় যে না ডাক্তার বহু ইজ কনফিডেন্ট। যখন আমরা বলি আচ্ছা 7 দিন পরে আসবেন আবার দেখবো, এই কথা আমরা প্রায়ই বলি, আমিও বলি, কিন্তু এটা কিন্তু মানে অ্যাকচুয়াল প্রশ্নটা কিন্তু একটু পাশ কেটে যাওয়া, কারণ আমরা ওই আর মেডিকেলে যাই। আর মেডিকেলের ডায়াগনোসিস তো এত সহজ না, ক্লিনিক্যাল ডায়াগনোসিস সত্যিই কঠিন। টেক্সট বইয়ে লেখা আছে, আমি গ্লোকোমার সমস্ত কিছু এখানে এনেছি, গ্লোকোমা ডায়াগনোসিস। আমি গ্লোকোমাকে আবার ছোট্ট একটা কথা বলছি, টেক্সট বুকও অপথ্যালমোলজিতে লেখা আছে যে ক্লিনিক্যাল রেকমেন্ড মানে চোখের ডাক্তার হিসাবে এস ক্লিনিশিয়ান আপনি যত ভালোই ডাক্তার, আপনি যখন গ্লোকোমা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করবেন তখন মুহূর্তে। কাছাড়ের কালাইনি বৃহৎ পরিমাণ ড্রাগ সহ 3 জন সরবরাহকে গ্রেফতার করল হাফলং পুলিশ। ধৃতটি সরবরাহকারীর নাম আজমল হোসেন, রাজীব নাথ, শহীদ আহমেদ। জানা মতে কয়েকদিন আগে হাফলং পুলিশ হাফলংয়ের একটা স্থানে বৃহৎ পরিমাণ ড্রাগ সহ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছিল। ধৃত এই ব্যক্তির সূত্র ধরে হাফলং পুলিশের একটা দল গতকাল কাছাড়ের কালাইন বাজারে অভিযান চালিয়ে 3 জন যুবককে আটক করতে সক্ষম হয়। ফটো লো এটা তো ড্রাগ দেখছি আজকে দেখছি।
হ্যালো হ্যালো। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 78906593 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। নৌকা পূজায় ব্যাপক সাড়া লোয়ারপুয়ার মাগুরায়। অন্যান্য বারের ন্যায় এবারও বৃহত্তর পাথারকান্দি কেন্দ্রের ত্রিপুরা ও মিজোরাম রাজ্য সীমান্ত ঘেঁষা লোয়ারপুয়া ব্লকের ঝেড়ঝেড়ি জিপির উত্তর মাগুরাতে অতি সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে মা মনসার নৌকা পূজা। এই পূজাকে কেন্দ্র করে মেলাও বসে। মঙ্গলবার শুভ অধিবাসের মাধ্যমে পূজার আহ্বান করে সনাতনী বিধি অনুসারে পূজার সূচনা হয়। সূচনা পর্ব থেকে ধর্মীয় রীতিনীতির মাধ্যমে যথারীতি পূজার্চনা চলে। নৌকা পূজাতে বিশেষত মা মনসা দেবীর আরাধনা করা হয়, ফলে শ্রদ্ধার সহিত চলে পদ্মপুরাণ পাঠ। এতে দূর দূরান্তের ওঝা ও কীর্তনিয়ারাও অংশগ্রহণ করে। 7 দিনের পুজোতে ভক্তের ভিড় ছিল চোখে পড়ার মতো। এতে প্রতিদিন দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে ফলমূল নৈবেদ্য ও রোববার নবমীতে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শান্তনু দাস,
উত্তর মাগরা নৌকা পূজা শুরু থেকেই প্রথম আমি সভাপতি ছিলাম নৌকা পূজা কমিটির। এবছর তৃতীয়বার আমি নৌকা পূজার কমিটির সভাপতি। আমি এখানে প্রথম 17 তারিখ থেকে আমরা অধিবাস পালন করছি, অধিবাসে মাঘ পূজা আরম্ভ করছি। পরদিন কাছাড়ের গুমরাতে অবৈধ মদের বিরুদ্ধে পুলিশ আবগারি বিভাগের অভিযানে উচ্ছেদ কয়েকটি অবৈধ মদের ঘাঁটি নষ্ট করা হলো। 1000 লিটার অবৈধ দেশি মদ ভেঙে দেওয়া হয়। মদ তৈরির সামগ্রীও ভেঙে দেওয়া হয় কালাইনছড়ার ক্রিক পার্ক চা বাগান অঞ্চলে। দীর্ঘদিন থেকে গজে উঠছিল কয়েকটি অবৈধ দেশি মদের ঘাঁটি। এক মিনিট তোমার তো ওইদিকে ডাবাটা রাজকুমার ডাবাটা করে নিলাম আমরা মানুষ জল। বিজেপি মুখী হওয়ার পর এবার কামাখ্যা মন্দিরে এবার বিধায়ক কমলাক্ষ। করিমগঞ্জ তথা বরাকের সকল স্তরের জনসাধারণের মঙ্গল কামনা নিয়ে মা কামাখ্যা মন্দিরে পুজো করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরখাইস্ত। পরবর্তীতে তিনি কি বললেন তা শুনে নেওয়া যাক। সর্বমঙ্গল্যে মঙ্গলম শিবে সর্বাত্মক সাধিকে শরণ্য স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তিভূতে সনাতন গুণশ্রী গুণবই নারায়ণী নমস্তুতে। সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। আসামের ডেভেলপমেন্ট তথা বরাকের ডেভেলপমেন্ট যাতে উন্নতি হয়, সবার যদি ভালো হয়, মার আশীর্বাদ মার কৃপা দৃষ্টি সবার উপর বর্ষিত হয় যাতে, এবং ডেভেলপমেন্টের যে যুগ শুরু হয়েছে সেটা যাতে আরও ত্বরান্বিত হয়, সেটাই আজকের দিনে কামনা করছে। তার জন্য সবাই আজকে আসছিলাম মার আশীর্বাদ এবং মার কাছে প্রার্থনা করার জন্য, সবার মঙ্গলের স্বার্থে। প্রতিযোগিতামূলক কার্যক্রমে বহু পড়ুয়ারা সামিল। অঙ্কন যেমন খুশি তেমন সাজো ইত্যাদি ছিল কার্যক্রম। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপনা দিবস, তাই প্রতিযোগিতামূলক কার্যক্রম আয়োজন করা হয়। এডুকেয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ আয়োজন করে কার্যক্রম। বহু প্রতিযোগী কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা তুলে ধরে। কার্যক্রম শেষে অতিথিদের উপস্থিতিতে পুরস্কার সহ প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। আব্দুল হান্নান, মিনহাজ উর রহমান অতিথি সহ কলেজ অধ্যক্ষ শাহাবুদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন কলেজ অধ্যাপক মৃণাল দে। ওটার নেই, ও আটার দাম নেই। আটার দাম কত?
আপনারা জানেন ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি তখন ছাদে মানুষ পাঠিয়েছিলেন। আমরা যখন ছোট ছিলাম আমার তুমি কি আমাদের এখানে তাদেরকে আমরা ধন্যবাদ সঙ্গে আমাদের আজকের এই প্রোগ্রামের ওদিকে দেখো ওদিকে দেখো উপলক্ষে আয়োজন করা হয়। আজকে আমাদের এডুকেট সিনিয়র সেকেন্ডারি স্কুলের তরফ থেকে এক বসা আঁকা প্রতিযোগিতা এবং বয়াজুল ফ্লাইট যেমন খুশি তেমন সাহায্য প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। তো এতে আমাদের বয়াজুল ফ্লাইটে বা যেমন খুশি সাহায্য তেমন প্রতিযোগিতায় দুটি গ্রুপ ছিল এবং সেম আমাদের আর্ট কম্পিটিশনের দুটি গ্রুপ ছিল। সেখানে আমরা এই লোকাল অনেক মানে পার্টিসিপেন্ট এখানে পার্টিসিপেট করেছে, সেই জন্য আমরা মানে অতি উৎসাহের দিকে ওরা পার্টিসিপেট করেছে। কিন্তু এই জন্য আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এবং প্রাইজ দিয়ে আমরা সম্বোধন করেছি। দেখা যাচ্ছে এখানে আমরা লোকাল বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন। তো আমাদের এডুকেশন সিনিয়র সেকেন্ডারি তরফ থেকে আমাদের এই বিশেষ প্রয়াস, যেটা আমরা লোকাল যারা ছোটো ছোটো কোচিংরা আছে ওদের যে উৎসাহ, যেটা ওদের মানে বিভিন্ন যে পার্টিসিপেট করার যে কনফিডেন্স এটা বিল্ড করার জন্য আমাদের আজকে বিশেষ প্রয়াস। সেখানে প্রায় আশা করি মানে দেখেছি যে মানে ছোটো ছোটো কোচিংরা অনেক ভালোভাবে অনেক কিছু মানে তারা আর্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে আমাদের বয়াজিন লাইকে দেখেছি আমরা ভারত মাতা, আমরা সবজিওয়ালা, আমরা ডক্টর, এইভাবে সেজে যে এই সাজার মাধ্যমে তারা যে মেসেজ যেটা দিতে চেষ্টা করছে এটা আমাদের অনেক ভালো লাগে। তো আমরা জানি শিশুরা যে জিনিসগুলো আমরা অনেক সময় অনেক সুন্দরভাবে জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি। সেই জন্য আমি আজ এই এডুকেশন সিনিয়র তরফ থেকে সবাইকে ছোটো ছোটো কোচিংরা যারা পার্টিসিপেট করেছে বা ওদের গার্জিয়ান যারা আছে ওদেরকে সমস্ত এলাকাবাসীকে, তথাপি আমাদের কলেজের শিক্ষক শিক্ষার্থী যারা এই প্রোগ্রামটা সাকসেসফুল করতে প্রয়াস করেছে বা সাকসেসফুল করতে মানে অনেকদিন ধরে পরিশ্রম করে যাচ্ছে, এটার প্রতিফল হিসাবে আজকে আমরা প্রোগ্রামটা ভালো সাকসেসফুল করতে সক্ষম হয়েছে। সেই জন্য আমি সবাইকে এডুকেশন সিনিয়র স্কুলের তরফ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় করিমগঞ্জে বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা অযোধ্যায় রামলালার দর্শন করেন। অযোধ্যা ধাম জংশন আস্থা স্পেশাল ট্রেনে রাম ভক্তদের নিয়ে যাওয়া হয় এবং সম্পূর্ণ থাকা খাওয়া সহ ট্রেনে খাওয়া ও ঘুমানোর সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থা করা হয়। রাম মন্দির দর্শন করে আপ্লুত হয়ে পড়েন কর্মকর্তারা। সমস্ত অযোধ্যা নগরে কত হাজার মন্দির রয়েছে তা সঠিক বলা কঠিন। তার মধ্যে 500 বছরের অপেক্ষার পর যে রাম মন্দির তৈরি হয়েছে সেটা চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা অনেকটাই কঠিন। তাছাড়া এই মন্দির নিয়ে মানুষের মনে আবেগ রয়েছে, সেটা অযোধ্যায় গেলে সঠিকভাবে অনুভূতি হয়। রাম ভক্তরা শুধুমাত্র এক ঝলক দেখার জন্য দূর দূরান্ত থেকে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন। এছাড়া অযোধ্যায় হনুমান মন্দিরে সকাল থেকে বিশাল লাইন পড়ে যায় ভক্তদের। অন্যদিকে লতাচক সূর্য নদী পারে সন্ধ্যা আরতি সাউন্ড সিস্টেম দেখার জন্য প্রতিদিন উপচে পড়ে ভিড়। दोबारा जो भी प्रसाद ग्रहण कर रहे हैं उनसे अनुरोध है अपनी थाली थोड़ा सा दूर रखिएगा।
জলদি বিনার সামনে যেখানে ফটো উঠছিল না पप्पू যেখানে पप्पू पापा आ जाओ रूबी मम्मी आ जाओ भैया आप तो दबे हो इन लोगों को तो आगे बढ़ते रहो। कोई एक भी अगर आंटी रहेगा दर्शन करने तो मेरा हो गया भैया आगे बढ़ो भैया आगे बढ़ते रहो।